যে আজকের পরিবর্তনের জন্য যেমন আবু সাঈদ আলী রংপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের বুক চিতিয়ে দেওয়ার মানে সেই ছবির উপরে যে পুলিশ নির্বিচারে গুলি করে তাকে হত্যা করেছিল, সেই উত্তরায় মুগ্ধ যে পানি দিয়ে বলছিল পানি লাগবে এই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। আজকে স্বৈরাচার এই আঘাতের দ্বারা ঘরের ভিতরে শিশুরাও পর্যন্ত নিরাপদ ছিল না। সুমাইয়ার মা আজই তার বয়স 17-18 হতে পারে, সে ছিল ঘরের মধ্যে, সে জানলার কাছে গিয়েছিল দেখার জন্য, অমনি ঘাতকের গুলি তাকে এসে আঘাত করে মৃত্যু করে সে ঢলে পড়ে। এই গুলিগুলো করা হয়েছিল হেলিকপ্টার থেকে, অথচ প্রদীপ স্বৈরাচার বলেছে আমরা তো হেলিকপ্টার থেকে গুলি করি না, আমরা তো পানি স্নাইপার হেলিকপ্টার করে। এইভাবে আসলে আর বাংলাদেশের জনপদ হয়েছে। আজকে এমন কোন জনপদ নাই সেই রংপুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, চিরাং, কুমিল্লা, সমস্ত জায়গায় অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আজকে পুরুষ, নারী, শিশু, যুবক, কিশোর এবং বহু লোককে। আর আজকে যদি আপনি হাসপাতালে যান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দেখবেন হাসপাতালগুলোতে অসংখ্য লোক তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, সর্বাঙ্গীর আঘাত পেয়েছি। যে আজকের পরিবর্তনের জন্য যেমন আবু সাঈদ আলী রংপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের বুক চিতিয়ে দেওয়ার মানে সেই ছবির উপরে যে পুলিশ নির্বিচারে গুলি করে তাকে হত্যা করেছিল, সেই উত্তরায় মুগ্ধ যে পানি দিয়ে বলছিল পানি লাগবে এই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। আজকে স্বৈরাচার এই আঘাতের দ্বারা ঘরের ভিতরে শিশুরাও পর্যন্ত নিরাপদ ছিল না। সুমাইয়ার মা আজই তার বয়স 17-18 হতে পারে, সে ছিল ঘরের মধ্যে, সে জানলার কাছে গিয়েছিল দেখার জন্য, অমনি ঘাতকের গুলি তাকে এসে আঘাত করে মৃত্যু করে সে ঢলে পড়ে। এই গুলিগুলো করা হয়েছিল হেলিকপ্টার থেকে, অথচ প্রদীপ স্বৈরাচার বলেছে আমরা তো হেলিকপ্টার থেকে গুলি করি না, আমরা তো পানি স্নাইপার হেলিকপ্টার করে। এইভাবে আসলে আর বাংলাদেশের জনপদ হয়েছে। আজকে এমন কোন জনপদ নাই সেই রংপুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, চিরাং, কুমিল্লা, সমস্ত জায়গায় অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আজকে পুরুষ, নারী, শিশু, যুবক, কিশোর এবং বহু লোককে। আর আজকে যদি আপনি হাসপাতালে যান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দেখবেন হাসপাতালগুলোতে অসংখ্য লোক তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, সর্বাঙ্গীর আঘাত